আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদ অনেক জনপ্রিয় দেখা যাচ্ছে। বিভিন্ন ভিডিওতে বিভিন্ন প্রচারণে আমরা দেখতে পাচ্ছি এবং ইউনিভার্সিটির বিভিন্ন রিভিউতে আমরা দেখতে পেয়েছি এবং আবিদের আসলে গ্রহণযোগ্যতা অনেক বেশি, কারণ জুলাই আন্দোলনে আবিদ একদম অ্যাক্টিভলি মাঠে ছিল এবং আবিদের একটা কথা খুব ভাইরাল হয়েছিল যে আপনারা কেউ কাউকে ছেড়ে যায় না, আপনারা যদি ছেড়ে যান তাহলে আমরা হেরে যাব। সো আবিদ আসলে এইসব দিক থেকে সব দিক থেকে এবং আবিদের মানে ইমেজও খুবই ক্লিন ইমেজ এবং ও টিচার হিসেবে অনেক বেশি পরিচিত। সো আবিদ সব দিক থেকে মনে হয় যে খুবই অনেক দূর এগিয়ে আছে। তবে ছাত্রদলের অনেক বড় একটা চ্যালেঞ্জও কিন্তু আছে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। ছাত্রদলের অনেক বড় চ্যালেঞ্জ, প্রথমত আছে শিবির, দ্বিতীয়ত আছে শামীম। মানে 2025-এর এই ভিপি নির্বাচনে কিন্তু প্রত্যেকটা ভিপি ক্যান্ডিডেটই কিন্তু খুবই হ্যাভিওয়েট, সবাই খুব ক্লিন ইমেজের, সবাই খুব সুন্দর কথা বলে এবং সবার অনেক অ্যাকসেপ্টেন্স আছে। সো সেজন্য ছাত্রদলের প্যানেলের জন্য এবং আবিদের জন্য ভিপি প্রার্থী হিসেবে এটা খুবই চ্যালেঞ্জিং যে কোনো কারণে যদি এই পদটা ফসকে যায় বা ছাত্রদল কোনো কারণে যদি হেরে যায় তাহলে কিন্তু সেটা জাতীয় নির্বাচনে অনেক বড় একটা ইফেক্ট রাখবে। সো এইটার কারণে আবিদের উপরে কিন্তু প্রেশার অনেক বেশি, ছাত্রদলের উপরে প্রেশার অনেক বেশি, ছাত্রদলের কাঁধে বোঝাটা অনেক ভারী। সো আমার কাছে মনে হয় যে দেখেন, ঢাকা ইউনিভার্সিটি এমন একটা জায়গা যেখানে বিভিন্ন দল মতের ছাত্ররা আছে। শিবিরের অনেক সমর্থন আছে সেখানে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে শামীমের কিন্তু অনেক গ্রহণযোগ্যতা আছে। আর হচ্ছে তারপরে মেয়েদের কাছে হয়তো উমামা ফাতেমার অনেক গ্রহণযোগ্যতা আছে, কারণ কেউ তো আসলে এখানে খারাপ না, সবাই অনেক ভালো। কিন্তু ছাত্রদলের এখানে একটা চ্যালেঞ্জ আছে যে ছাত্রদলকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে বা দেখানোর প্রচেষ্টা চলছে যে ছাত্রদল আর ছাত্রলীগ একই কথা, ছাত্রলীগ যেই কাজগুলো করে গেছে ছাত্রদলও এই কাজগুলো করবে এবং ছাত্রদল অনেকটা ছাত্রলীগের মতোই। সো ছাত্রদলকে ভোট না দিয়ে বরং শিবিরকে ভোট দেন বা বা অন্য কাউকে ভোট দেন, যে বাংলাদেশে আসলে পরিবর্তন দরকার। সো এই ধরনের প্রচারণা কিন্তু চলছে এবং পোলাপান কিন্তু এখন অনেক সতর্ক, সোশ্যাল মিডিয়ার কারণে অনেক সতর্ক, সব কিছু কিন্তু মুহূর্তে ভাইরাল হয়ে যাচ্ছে। সো ঢাকা ইউনিভার্সিটিতে সব সচেতন পোলাপান পড়াশোনা করে এবং ওদের ভোটটা আসলে কোন দিকে যাবে এটা বলা মুশকিল। সো আমার কাছে মনে হয় যে আবিদের জন্য এবং ছাত্রদলের জন্য ইটস এ বিগ চ্যালেঞ্জ এবং আমি আশা করি যে হোপফুলি দে উইল ওভারকাম দিস চ্যালেঞ্জ। বাট এখানে কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে। শিবিরের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, ক্যাম্পাসে নারী হেনস্থা থেকে শুরু করে তারপরে 71-এর ভূমিকা এবং টিএসসিতে চিহ্নিত যুদ্ধাপরাধীদের ছবি টানানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু শিবিরের বিরুদ্ধে আছে এবং শিবিরের পাশাপাশি কিন্তু অ্যাকসেপ্টেন্সও আছে, পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের প্রচারণা আছে। তারপরে শামীম অন্যদিকে কিন্তু ভালো একটা ইমেজ আছে শামীমও কিন্তু অনেকগুলো ভোট শামীম কিন্তু কাস্ট করবে। উমামা ফাতেমা আছে, আব্দুল কাদের আছে, তারপরে মানে হোয়াট এভার যারাই আছে তারাই কিন্তু প্রত্যেকেই কিন্তু মোরলেস মানে ফ্রেশ ইমেজের এবং তারা কিন্তু ভোটগুলো কাজ করবে। সো এই দিক থেকে ছাত্রদলের আলটিমেটলি ভোট কেমন আসবে এবং ছাত্রদল সেখান থেকে কেমন ফাইট দেবে সেটা সময় বলে দেবে। তবে ভিউয়ার্স, আপনারা আপনাদের অবজারভেশনটা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে আপনারা আসলে কী চিন্তা করছেন যে এই ভিপি ইলেকশনটা আসলে আমার কাছে মনে হয় শতাব্দীর সেরা ভিপি ইলেকশন হতে যাচ্ছে ডাকসুর। বিকজ আমার কাছে মনে হয় প্রত্যেকটা ক্যান্ডিডেটই এখানে সুপার ডুপার, সবাই খুব ফ্রেশ ইমেজের এবং সবার আসলে অনেক বেশি গ্রহণযোগ্যতা আছে। সো আই থিঙ্ক দিস ডাকসু ইলেকশন ইটসেলফ ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর জাতীয়তাবাদী ছাত্রদল। সো আমার কাছে মনে হয় ছাত্রদলের সেই চ্যালেঞ্জটাকে আসলে উতরাতে হবে। সো ভিউয়ার্স, আপনারা আপনাদের মতামতটা অবশ্যই আমাকে জানাবেন যে ছাত্রদলের এই চ্যালেঞ্জগুলো ছাত্রদলকে আসলে উতরাতে পারবে, ডাকসুর এই ইলেকশনে ছাত্রদল প্যানেল আসলে কেমন করবে সেটা আপনারা কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।